ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। وقال الله تعالى في مقام آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه وقال رسول الله صلى الله عليه وسلم في مقام آخر خيركم من تعلم القرآن وعلمه। মুহতারাম মুকাররম সম্মানিত জুমার খুতবার মুসল্লি, প্রশংসা স্তব স্তুতি গুণগান গণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহররমের ফজিলতপূর্ণ এই সময়ে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত এবং দুটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বক্তব্য শুরু করার আগে বিশেষভাবে আপনাদের জ্ঞাতার্থে জানানো যে রমজানের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যে সিয়ামে গুরুত্ব দিয়েছেন, যে রোজাতে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো মুহররমের আশুরা সিয়াম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, যেটা করলে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী আয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি সানাতুল মাজিয়া, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তা আমরা যারা মুহররম অর্থাৎ আশুরা সিয়াম পালন করতে আগ্রহী শুধু হব না, আমরা বাধ্যবাধকতার সঙ্গে নিজে সিয়াম পালন করব এবং আমাদের পরিবারদেরকেও আমরা সিয়াম পালনে উদ্বুদ্ধ করব। আমরা যারা বিশেষভাবে আগ্রহী, আমরা ইনশাআল্লাহ আজকে দিনগত রাত্রে অর্থাৎ আগামীকাল এবং পরশু 2 দিন আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। বাকি গত সপ্তাহে আপনারা জুমার খুতবাতে বিস্তারিত শুনেছেন, যেটা আমি আপনাদের মসজিদের চ্যানেল থেকে আমি নিজেও অবগত হয়েছি। তা আমি সেই বক্তব্যের রিপিট না করে আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো মক্তব শিক্ষার গুরুত্ব, বা প্রতিটা মুসলমানের যে মুসলমান হওয়ার জন্য যে মৌলিক শিক্ষাটুকু প্রয়োজন, সেটা আমরা কতটা বাস্তবায়ন করছি বা সেটাকে কতটা ভ্রূক্ষেপ দিয়ে আমরা কাজ করছি, আর আমাদের করা কতটা প্রয়োজন, এই দুই বিষয়ে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আপনাদের বলার চেষ্টা করব। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এমনিতেই নয় যে আমরা দুনিয়ায় এসেছি একাই হয়তো এসে গিয়েছি, তারপরে দুনিয়ার জীবনযাপন করব, মারা যাব, মাটি হয়ে যাব, আর কিছুই হবে না। এমন ধারণা যদি আমরা পোষণ করে থাকি তাহলে আমরা অনেক ভুলের মধ্যে আছি। আমাদের একজন সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন,
এমনি ভাবে আমি দুনিয়ায় এসে যাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং নির্ধারিত একটা সময় দিয়েছেন। সেই নির্ধারিত সময়টা কতদিনের সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। হতে পারে 20 বছরও হতে পারে, 30 বছর হতে পারে, আবার আলহামদুলিল্লাহ কেউ 80 বছর পর্যন্ত বেঁচে যাচ্ছে, 90, 100 বেঁচে যাচ্ছে। তো আমার যে জীবনটা, এই জীবনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আমার জন্য যে মৃত্যুকে নির্ধারণ করা হয়েছে, মানে আমি সারা জীবন থাকবো না, তারপর আমাকে চলে যেতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। পবিত্র কোরআন মাজিদ সূরা মুলক আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত দান করেছি, ওয়াল মাউত, মৌতকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন জানো? হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা তোমাদের দেওয়া হয়েছিল, সেই সময়ের ভালো কাজ, যে জন্য যে উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেছো কিনা এটা দেখার জন্য। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে, এটা দেখার জন্য। যে ভালো কাজ করবে তার জন্য একটা সুখময় জায়গা, তার নাম জান্নাত, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। আর যদি মন্দ কাজ করি তার জন্য আমাদের জাহান্নামে যেতে হবে, আমরা হতভাগা, সেদিন আফসোসের আর কোনো ঠিকানা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জীবন আর মৃত্যুকে নির্ধারণ করে দাঁড়িয়ে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্যের কথা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করেছেন। কি বলছেন? আলেম ওলামারা প্রায় বলে থাকেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি মানুষ জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদবাদী হওয়ার জন্য, ইখলাসবাদী মুখলেস হওয়ার জন্য, তাকওয়াশীল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর এটাকে নির্ধারণ করেছেন। আবারও যদি আগে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আমাদের প্রতি তিনি কত দয়ালু। তার নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অজ্ঞতাবশত যেন আমরা ভুল না করি, সেই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের আগমন ঘটিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক গোত্রে, প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে নবী এবং রাসূলের আগমন ঘটিয়েছি, এই নির্দেশনা দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদতের কথা বলো আর তাগুত, আল্লাহ বিরোধী শক্তি থেকে মানুষকে বাঁচার জন্য বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে এ কথা ঘোষণা করে দিলেন যে আমি তোমাদের জন্য খুশখবরি দেনেওয়ালা হিসাবে এসেছি এবং তোমাদেরকে আমি অন্যায় থেকে ভয় দেখাতে এসেছি। মোহতারাম উপস্থিতি, আমরা মুসলমান, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছি। দ্বীনের যে মৌলিক শিক্ষা, এই শিক্ষা অর্জন করতে হবে শুধু আলেম হওয়ার জন্য নয়, এই শিক্ষা অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। এটা শুধু এই জন্য যে আমি মুসলমান হব, প্রকৃত মুসলমান হব। সেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ, অপরিহার্য। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি সেই শিক্ষা অর্জন করতে পেরেছি? আমরা মনে করি যে শিক্ষা মানেই হলো আলেম হতে হবে, মৌলভী সাহেব হতে হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। এই কথা বলে আমরা একটা
দিকে ডিভাইড করে দিয়েছি, এটা শুধুমাত্র যারা উলামা আকরাম হবে, যারা আলেম হবে তাদের জন্য, আমরা না। আর একদিকে বৈষম্য তৈরি করে আরেক দল মানুষেরা সংখ্যালঘুর প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদের এলাকায় যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে বড় বড় মিশন, বড় বড় কিছু তৈরি হয়েছে। আর প্রত্যেকের পরিভাষা, চাইছে রাজনৈতিক নেতা হোক, চাইছে বড় বড় মিশনের কর্মকর্তা হোক, প্রত্যেকের একটাই ভাষা তারা ব্যবহার করে, দেখো আমাদের প্রভু আমাদের প্রথম নির্দেশনা দিয়েছেন যে তোমরা পড়ো। কি পড়বে? কি পড়বে? কোন পড়ার কথা বলা হয়েছে? এখন এই বিশ্লেষণ যদি করতে যাওয়া হয় তাও মানুষ ভুল বুঝবে। কারণ আমরা আমাদের উপরে অর্জিত যে শিক্ষা, যেটা খরচ অপরিহার্য, সেই শিক্ষা তো ডিভাইড করে এক শ্রেণীর মুসলমানদের সঙ্গে সেটাকে আমরা নির্ধারণ করে দিয়েছি। এখন আমাদের চিন্তন, আমাদের পরিভাষা সব পাল্টে গিয়েছে। মাত্র উপস্থিতি, গ্রামের কোন একজন ডাক্তার বাবু তার কবরে যে মুনকির নাকির প্রশ্ন করবে না, এর গ্যারান্টি দিতে পারবেন? গ্রামের একজন ডাক্তার বাবু তার যে হিসাব নিকাশ হবে না, জান্নাত জাহান্নাম তার জন্য নির্ধারণ হবে না, কথা কি বলতে পারবেন? গ্রামের একজন প্রভাবশালী বিজনেসম্যান তার যে ইসলামের কোনো মৌলিক জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই, তার এসব ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে না, এ ব্যাপারে কিছু বলতে পারবেন? কোনো মাস্টার, কোনো আরো জ্ঞান, দুনিয়াতে যত জ্ঞান রয়েছে তার জ্ঞানের এক অংশ কেউ অর্জন করে আছে, শুধুমাত্র দ্বীনি জ্ঞান থেকে দূরে এমন ব্যক্তিরা জান্নাত এবং জাহান্নামের মৌলিক বিষয়বস্তু থেকে তারা যে দূরে থাকবে, মৃত্যু থেকে তারা দূরে থাকবে, মুনকির নাকিরের প্রশ্ন উত্তর থেকে তারা যে দূরে থাকবে, এ ব্যাপারে কেউ গ্যারান্টি সহ বলতে পারবেন? পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য এখানে এসেছি। একদিকে শুনছি যে দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে কি আমি অন্য জ্ঞান অর্জন করতে পারবো না? দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ যদি আমরা আলেমরা এর ব্যাখ্যা করতে গিয়ে যদি একথা বলি যে শুধুমাত্র আলেম হতে হবে, মাওলানা সাহেব হতে হবে, তাহলে আমার ওই ব্যাখ্যাটা ভুল। দ্বীনে ইসলামের মৌলিক জ্ঞান যেটা আমার আপনার জন্য ফরজ, অপরিহার্য, জরুরি, সেটা হলো মুসলমান হওয়ার জন্য যেটা আমার জন্য কল্যাণকর হবে, অতটুকু আমার জন্য জরুরি, সেটা আমাকে করতেই হবে, এর থেকে আমি বেরিয়ে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত কি কোনোদিন সমান হতে পারে? জ্ঞানী আর মূর্খ কি কোনোদিন সমান হতে পারে? শিক্ষা হলো পরশমণি, আলোর সেরা আলো, শিক্ষা পেলে যায়, মুছে যায় মনের যত কালো। মূর্খ লোক, পশুর অধম, এই পৃথিবীর বোঝা, জ্ঞানের আলোয় কঠিন পথ সরল এবং সোজা। এ কথার বিশ্লেষণ যদি করা হয় তাহলে এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে, কোন অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তিদের কথা বলা হয়েছে, এ ব্যাখ্যা কোনোদিন কি করার চেষ্টা আমরা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে বলছেন, লা ইয়াস্তাবিল আহমা ওয়াল বাসীর, অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ কখনো সমান হতে পারে না। দিন আর রাত কখনো সমান হতে পারে না। আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। জীবিত আর মৃত কখনো সমান হতে পারে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তার বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। মোহতারাম উপস্থিতি, ঠিক সেই জায়গায় এসে আজকের যে সমাজ, তাদের যে চিন্তন হয়তো অনেক গভীরে তারা চলে গিয়েছে, কিন্তু আজ আমাদের সমাজে মৌলিক যে ইসলামের জ্ঞান, সেই জ্ঞানটা আর কারোর মধ্যে নেই। পূর্বের যুগে বাপদাদাদের কাছে শুনেছি, সেখানে মক্তব শিক্ষার ব্যবস্থা ছিল, একেবারে ইসলামের মৌলিক থিমগুলো তারা জানবে, মৌলিক জ্ঞান তারা অর্জন করবে। শুধুমাত্র কোরআন মাজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, নামাজ কিভাবে পড়তে হয়, অনুশীলন কিভাবে করতে হয়, অন্যান্য বিবাহ শাদী অন্যান্য বিধিবিধান যা রয়েছে সেগুলো যোগ্যতম ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেওয়া, সেগুলো বুঝে নেওয়া এবং ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপরে অবতীর্ণ করেছেন সেই কোরআন মাজিদকে অধ্যয়ন করতে শেখা এবং তার মর্ম বোঝা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পূর্বের যুগে দেখেছি মক্তবের শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু আজ মক্তব বলতে কিছু নেই, কিছু কিছু জায়গায় আছে। এখন মাদ্রাসা, আপনারা বলতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা হওয়া সম্ভব? প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা আছে এমনটা তো নেই। তাহলে প্রত্যেক জায়গায় মাদ্রাসাতে কিছু বাচ্চা হয়তো চলে যাচ্ছে, কিন্তু বাকি জায়গাগুলোতে সেখানে কি এই মৌলিক শিক্ষা অর্জন করা তাদের জন্য জরুরি নয় কি? তারা কি এর থেকে দূরে থাকবে? এমন অনেক প্রশ্ন কিন্তু আমাদের এসে হাতছানি দিচ্ছে, তার উত্তর আমাদের কারোর কাছে নেই। প্রথমত আপনাদেরকে বলি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে আয়াতটা আমি পড়লাম এর ব্যাখ্যা যদি বলি, জাননেওয়ালা আর যিনি জানেন না তারা কখনো সমান হতে পারে না। আজকে মনে করেন আমি একটু বড় হওয়ার পর অনেক উলামা কেরামদের কাছ থেকে জেনে শুনে বা বিভিন্ন ইউটিউবে দেখে আমি শিখেছি নামাজ পড়তে হবে, নামাজের দোয়াগুলো আমি মুখস্থ করেছি বা আরো বিষয় আমি জেনে নিয়েছি। জিবরিল আমিন আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। কাছে আসার পর এই হাঁটুতে হাঁটু লাগিয়েছেন। হাঁটুতে হাঁটু লাগানোর পর নবীকে জিজ্ঞাসা করছেন, মান ইসলাম, ইসলাম কাকে বলে? হে মুহাম্মদ, ইসলাম কি? তখন আল্লাহর নবী উত্তর দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাজান। এটা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। দ্বিতীয়ত নামাজ কায়েম করা, তৃতীয়ত যাকাত আদায় করা, চতুর্থত রমজান মাসে সিয়াম পালন করা এবং হজ করা। এই পাঁচটি স্তম্ভের কথা বললেন, এর নাম হলো ইসলাম। জিবরিল আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে দ্বিতীয় প্রশ্ন করছেন, মুহাম্মদ, ঈমান কাকে বলে? আল্লাহর নবী উত্তর দিয়ে বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলদের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের ব্যাপারে ঈমান আনতে হবে। জিবরিল আমিন তৃতীয় প্রশ্ন করছেন, মুহাম্মদ, ইহসান কাকে বলে? তখন আল্লাহর নবী উত্তর দিয়ে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে ইবাদত করছো যে তুমি আল্লাহকে দেখছো। শোনো, তোমার যদি মনে হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে। মাত্র উপস্থিতি, জিবরিল আমিন আল্লাহর নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, জানলেন। আমি ইউটিউবে যতই মুখস্থ করি না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতই মুখস্থ করি না কেন, তার অনুশীলনের প্রয়োজনীয়তা কতটুকু আমি যদি এটা অনুভব করব মক্তব শিক্ষার মাধ্যমে বা উলামা কেরামদের সংস্পর্শে এসে যদি আমি এর বিশ্লেষণ না করি, এটার সঠিক ব্যাখ্যা না জেনে নিই, তাহলে আমি নামাজে যখন দাঁড়াবো তখন আমার মনে হবে ইমাম বলেছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আমি জোরে বলবো না আস্তে বলবো? শুনেছি তো আমিন বলতে হয়, জোরে বলবো না আস্তে বলবো? ইমামের পেছনে সূরা পড়তে হয় না হয় না? যদি আমি ইমাম সাহেবের সংস্পর্শে এসে তার বিস্তারিত না জানি, তাহলে কিন্তু আমি ওইভাবে শিক্ষা অর্জনের মাধ্যমে হাজার সন্দিহান আমার মধ্যে কাজ করব। এর জন্য জরুরি মক্তবের শিক্ষা। আপনার বাচ্চাকে কোনো ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, এতে তো কোনো আপত্তি নেই। আপনার বাচ্চাকে কোনো কনভেন্ট স্কুলে পাঠাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনার বাচ্চাকে কোনো খ্রিস্টান মিশনারিতে পাঠাচ্ছেন, আমার আপত্তি নেই। যদি আপনার বাচ্চাকে আপনি হেফাজত করতে পারেন, তার ঈমানকে যদি আপনি ধরে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই ওই শিক্ষার ব্যাপারে যে কোনো শিক্ষা অর্জন করবে দুনিয়াবী শিক্ষা। কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার জন্য যেমন ইসলামের মৌলিক শিক্ষা ফরজ ছিল, আপনার বাচ্চার জন্য যে ইসলামের মৌলিক শিক্ষা ফরজ ছিল, তার হক তার অধিকারকে বুঝে দেওয়ার দায়িত্ব যে আপনি বাপ হিসাবে মা হিসাবে আপনার উপরে ছিল, আপনি সেটা কতটা পূরণ করেছেন, এ জিজ্ঞাসা তো আপনার কাছে আমি করবই। এর উত্তর আপনাকে দিতেই হবে।
আপনি এড়িয়ে যেতে পারবেন না, এর উত্তর আপনাকে দিতে হবে। ওই বাচ্চা যদি সেদিন বলে যে আমার আব্বু কোনোদিন আমাকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেনি, আমার ইসলামের মৌলিক শিক্ষা অর্জনের জন্য উদ্বুদ্ধ করেনি, তাহলে সেদিন কিন্তু আপনি আল্লাহর কাঠগড়ায় কঠিনভাবে ফেঁসে যাবেন। আমি তো বলিনি কোরআন শিক্ষা করার পর আপনার বাচ্চাকে মাদ্রাসা লাইনে দিতে হবে, একবারও কি তার ব্যাখ্যা আমি করেছি? একবারও কি আমি বলেছি? আপনি মৌলিক শিক্ষা অর্জন করান, তারপরে আপনার বাচ্চাকে উন্নত শিক্ষার মাধ্যমে তাকে মাস্টার করেন, ডাক্তার করেন, ব্যারিস্টার করেন, WBCS অফিসার করেন, IPS করেন, IAS করেন, ইঞ্জিনিয়ার করেন, আরো কিছু করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করার ব্যাপারে উদ্বুদ্ধ করেননি বলে আজকে আপনার বাচ্চা ডাক্তার তো হয়েছে, কিন্তু সেবা করার জন্য নয়, ডাকাতি করার জন্য, অন্যের মালকে লুটপাট করার জন্য ডাক্তার হয়েছে। ইসলামের মৌলিক জ্ঞান যদি তার মধ্যে থাকতো, ইসলামের ন্যূনতম জ্ঞান যদি তার মধ্যে থাকতো, তাহলে সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হয়, দুনিয়াও কিভাবে পাওয়া যায়, আখিরাতেও কিভাবে উত্তীর্ণ হতে হয়, সেটা অবশ্যই সে জানতো। তার কাছে যদি এই দোয়াটুকু থাকতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমার দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। এই শব্দটুকু যদি তার ব্রেনে থাকতো, তাহলে সে একজন মানবিক ডাক্তার হিসাবে সমাজে তাকে আমরা দেখতে পেতাম। অন্যান্য প্রতিটা সেক্টরের কথা আমি বলতে পারি, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা শিক্ষিত মুসলিম, তাদের যদি ইসলামের মৌলিক জ্ঞান থেকে থাকে, তা আমি মনে করব তার দ্বারা সমাজ অনেকভাবে উপকৃত হতে পারবে। একবারও ইসলাম বলেনি ডাক্তার হওয়া যাবে না, একবারও ইসলাম বলেনি মাস্টার হওয়া যাবে না, একবারও ইসলাম বলেনি ব্যারিস্টার হওয়া যাবে না, একবারও ইসলাম বলেনি আরো কিছু হওয়া যাবে না। শুনুন, বক্তব্য শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাকরামরা আসহাবে সুফফার নামকরণে তারা সেদিন সেই শিক্ষা অর্জন করেছে, যেখানে নেই কোনো বৈষম্য, নেই কোনো উচ্চ নিচ, নেই কোনো ভেদাভেদ। আজকের দিনে একটা বাচ্চা, গ্রামের একটা বাচ্চা, তার বাবার টাকা আছে বলে সেই সন্তান পড়ছে কোনো একটা বড় কনভেন্ট স্কুলে, কিন্তু আর একটা বাচ্চার বাবার টাকা নেই বলে সে পড়বে প্রাইমারি স্কুলে, আরো কোনো ছোট স্কুলে, আর না হলে কোনো মাদ্রাসায়, বা না হলে আরো কোনো স্কুলে। এই বৈষম্যটা কিভাবে আসলো? সেই জায়গায় যদি মক্তবের শিক্ষার কথা বলি, একটা শিশু মনের বিকাশের ক্ষেত্রে, একটা শিশু মনের যখন বিকাশ ঘটে, সেই সময় যদি মক্তবে আপনার বাচ্চাকে পাঠাতে পারেন, যেখানে নেই কোনো বৈষম্য, নেই কোনো উঁচু নিচ, এমন শিক্ষা কিন্তু এই মসজিদ ভিত্তিকে দেওয়া হয়, পৃথিবীর আর কোন শিক্ষা কেন্দ্রে এই শিক্ষা দেওয়া হয়। বাচ্চারা প্রথম দিন থেকে মানবিকতার শিক্ষা অর্জন করবে, প্রথম দিনে বৈষম্য মুক্ত একটা শিক্ষা সে অর্জন করবে, প্রথম দিনে সে তার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তার নৈতিক জ্ঞানের জন্য যতটুকু প্রয়োজন সেটা সে অর্জন করে। মাত্র উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন যে যারা কোরআন থেকে নিজের মুখকে ঘুরিয়ে নিয়েছে, যারা কোরআন থেকে দূরে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে কোরআন সেদিন ফরিয়াদ করবে, তাদেরকে অন্ধ করে তোলা হবে। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাশিয়াতান যানকা। যারা আল্লাহর কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তার হিদায়াতের কিতাব থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তার সঠিক রাস্তা দেখানো সেই কিতাব থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ অবস্থায় কিয়ামতের দিন তুলবেন, এবং দুনিয়াতেও তার সবকিছু সংকীর্ণ করে দেওয়া হবে। আজকে বলুন, এত টাকা অর্জন করছেন, এত টাকা অর্জনকারী একজন প্রফেসরের কাছে আপনি যান, বলবে আপনারা সুখে আছেন, আমরা সুখে নেই। এটা তো আমার কথা নয়, এটা তো আল্লাহর কথা। আল্লাহ তার কোরআনে বলছেন যে আমি আল্লাহ তাদের সবকিছুকে সংকীর্ণ করে দেব, আমি আল্লাহ দুনিয়াতে এটা আযাব, আর আখিরাতে তাদেরকে অন্ধ করে তুলব। সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে শিক্ষাটা আমাদের জন্য ফরজ, সেই শিক্ষা অর্জন করার জন্য আমরা কতটা প্রচেষ্টা করেছি, কতটা চেষ্টা করেছি। কেন? যখন আমার বাচ্চা স্কুলে যায় না, আমার বাচ্চা স্কুলে যায় না, তার জন্য আমরা কত পদক্ষেপ নিই। এমনকি বাচ্চা হয়তো কামাই করবে বলে গাড়ির ব্যবস্থা করে দিয়েছি, বাধ্যতামূলকভাবে যাবে। যদি এসে দেখি স্কুলে যায়নি, স্বামী তার স্ত্রীকে বকাবকি করছে, জানো একদিনের খরচ কত,
এইভাবে না গেলে কিভাবে শিখবে, এমন অনেক কথা। কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের জন্য যে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই জায়গায় বাচ্চা গেল কি গেল না, পড়লো কি পড়লো না, কোরআন মাজিদ শিখলো কি শিখলো না, আকীদার জ্ঞান অর্জন করলো কি করলো না, কোনোদিন কোনো বাবা মায়ের এ নিয়ে কোনো চিন্তন নেই। আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শিক্ষাটা আমার কবরে কাজে আসবে, সেই শিক্ষা নিয়ে কোনো চিন্তন থাকবে না? কেন? কেন আজ সন্তানকে নিয়ে এত আপনি চিন্তিত? সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করছে, সন্তান গাঁজা খাচ্ছে, সন্তান মদের আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে না, দুনিয়ার যত পাপাচার রয়েছে সেই পাপাচারের মধ্যে সন্তান লিপ্ত। কেন? কেন আজকের দিনে কেন এটা ভাবছেন? প্রথম যদি ইসলামের মৌলিক শিক্ষাটা তাকে দিতে পারতেন, তাহলে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ এই রকম দিন আপনাকে দেখতে হতো না। আবারও বলছি, ইসলামের মৌলিক শিক্ষা মানে এই নয় যে মাদ্রাসায় ভর্তি করতে হবে। ইসলামের মৌলিক শিক্ষা মানে এই নয় তাকে মৌলবী লাইনে পড়াতে হবে। না, আপনার বাচ্চা কনভেন্ট স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, কোনো আপত্তি নেই। ইসলাম কোনোদিনের ব্যাপারে কোনো প্রশ্ন চিহ্ন উঠায়নি। কিন্তু আপনার বাচ্চা তার সাথে সাথে প্রাথমিক দিনগুলোতে বাচ্চাকে যেভাবে আপনি এগিয়ে নিয়ে যেতেন সেইভাবেই যেত। সেই দিনগুলোতে তার পরওয়ারিশের ব্যাপারে, তার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার চিন্তনটাই আগামী দিন আপনার কাছে আসবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ইসলামী আদর্শে জন্মগ্রহণ করে। আবওয়াহু ইউহাবিদানিহি, তারপর তার পিতামাতা তার দিনকে পরিবর্তন করে দেয়। ইউনাসরানিহি, তাকে নাসারা বানিয়ে দেয়, বা ইহুদি বানিয়ে দেয়, বা ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়। তাহলে আমি বুঝতে পারলাম প্রত্যেকটা বাচ্চা ইসলামী মতাদর্শে জন্মগ্রহণ করে, ইসলামী আদলে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে আসে। তারপর তার বাবা মারা যেদিকে তাকে ঘোরায় সে সেদিকে যায়, তারপর তার বাবা মারা যেদিকে তাকে পরিবর্তন করে নিয়ে যায় সে সেদিকে যায়। তাহলে আমি বাবা হিসাবে এর থেকে তো পরিত্রাণ পেলাম না, আমি বাবা হিসাবে তো বাঁচতে পারলাম না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উদ্দেশ্য করে আরো কঠিন নির্দেশনা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে হে ইমানদারেরা, হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? আকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে সেই জাহান্নামের ইন্ধন। আপনাকে বলতে হবে যে আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের বাঁচানোর জন্য আপনি কি করেছেন, কি চেষ্টা করেছেন। সন্তান যে বাবার প্রতি তার একটা হক ছিল, সেই হকের বিষয়ে আপনি আপনার হক কতটা আদায় করেছেন, এ ব্যাপারে আপনাকে তো জিজ্ঞাসিত হতে হবে। এর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। মোহতারাম উপস্থিতি, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ সাবআ সিনিন ওয়াসরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারা। তোমার সন্তানকে 7 বছর হলে নামাজের তাগিদ দাও। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে। ওদিকে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, পড়ুক, অন্য কোনো শিক্ষা অর্জন করছে করুক, আরো জ্ঞান অর্জন করছে করুক, কিন্তু 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তাকে ট্রেনিং দিতে হবে নামাজের। শোনো, আজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারা, যখন 10 বছর হবে তখন যদি নামাজ না পড়ে, এই 3 বছরের ট্রেনিং এর পরে তাকে মারধর করো, মারো, প্রয়োজনে তাদের বিছানাকে আলাদা করে দাও। ইসলামের এই মৌলিক জ্ঞান অর্জনের জন্য আপনাকে এতটাই হুঁশিয়ার থাকতে হতো। আর যদি এই হুঁশিয়ারটা আপনি থাকতেন, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনার সন্তান পরবর্তীতে যেখানেই যে জ্ঞান অর্জন করতে যাক না কেন, কোনোদিন ভ্রষ্ট হওয়ার ভয়টুকু থাকতো না। ওই সন্তান আপনার জন্য সাদাকায়ে জারিয়া হতো, ওই সন্তান আপনার জন্য দোয়া করত, ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য সাদাকায়ে জারিয়া করত। ওই সন্তানই ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু হিসাবে, নেক সন্তান হিসাবে দোয়া করলে আপনার কবরে সেই নেকি পৌঁছাতো। কিন্তু আপনি করেছেন? আপনি করেন। মাত্র উপস্থিতি, আপনার জন্য আমি বলি, এই যে শরীরটা দেখছেন না, এই যে একটা শরীর,
প্রতিনিয়ত তাকে কি দিয়ে আমি ভালো রাখবো? আমার শরীর কমে যাচ্ছে, আমি হেজে যাচ্ছি, আমার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আমাকে ফলের রস খেতে হবে, আমাকে মাংস খেতে হবে, আমাকে সবজি খেতে হবে, আমার নিজেকে সুস্থ রাখতে গেলে সকালবেলা 2 কিলোমিটার হাঁটতে হবে, আরো 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 কত কি ডাক্তারবাবুরা যেভাবে বলছেন সেইভাবে আপনি করছেন না? করছেন। মনে রাখবেন, এই যে শরীরটা আব্দুল হামিদ দাঁড়িয়ে আছে, এই যে শরীরটা এইভাবেই থাকবে, এই ভিতর থেকে ছোট্ট একটা জিনিস যার নাম হলো রূহ, সেই রূহটা বেরিয়ে যদি যায়, সেই হাত থাকবে, সেই পা থাকবে, সেই অঙ্গ প্রত্যঙ্গ থাকবে। সেই আব্দুল হামিদ আস্তে আস্তে শুয়ে যাবে। মানুষ এসে আর বলবে না আব্দুল হামিদ, মানুষ এসে বলবে আরে আরে লাশটাকে এইভাবে তোল, লাশটাকে এইভাবে গোসল দে, লাশটাকে এইভাবে নামা, লাশটাকে এটা কর, লাশটাকে সেটা কর, এখানে নিয়ে যা, ওখানে নিয়ে যা। কত প্ল্যান পলিসি তৈরি হবে। খুব ভালো করে স্মরণ করুন, এই যে শরীরটা, এই শরীরটার জন্য এত কিছু করছেন, কিন্তু এই শরীরের খাদ্য, এটাকে তৈরি করার জন্য যত প্ল্যান পলিসি, ডাক্তারবাবুদের নিয়ম কানুন সব মেনশন করছেন, কিন্তু আপনার ভিতরের যে জিনিসটা চলে যাওয়ার কারণে এই শরীরটার আর কোনো মূল্য নেই, ওটার নাম রূহ। এই রূহর খাদ্য কিন্তু আপনারা কেউ তৈরি করতে পারবেন না। দুনিয়ায় রূহের খাদ্য কেউ তৈরি করতে পারেনি আর পারবে না। রূহের খাদ্য আসমান থেকে আসে, রূহের খাদ্য আসমান থেকে। আপনি জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়ায় এসেছেন, সব কিছু দুনিয়ার পেঁয়াজ, ঝাল, আদা, রসুন সব খেয়েছেন, শরীরকে ফিটনেস তৈরি করেছেন, কিন্তু ওই যে জিনিসটা বেরিয়ে গেলে আপনার শরীরের কোনো মূল্য নেই। ওই রূহের খাদ্য দুনিয়াতে তৈরি হয়নি, ওই রূহের খাদ্যটা আসমান থেকে আসে, আর তার নাম হলো আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি আল হাদিস। কোরআন আর হাদিস হলো রূহের খাদ্য। কোরআন থেকে দূরে থাকবেন, রূহ কালো হয়ে যাবে। হাদিস থেকে দূরে থাকবেন, রূহ কালো হয়ে যাবে। কোরআন আর হাদিস থেকে যদি নিজেকে সরিয়ে ফেলেন, আপনার রূহ গুমরাহ হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। তখন আপনার রূহের উত্তর আসবে না। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তখন উত্তর আর আসবে না। তাই বলছি, এই যে শরীরের জন্য এত চিন্তন, এই শরীর খাবে পোকামাকড়ে। আর আসল যে জিনিসটা, যার দ্বারাই আমি সব কিছু করব, এই রূহ আমাকে ইল্লিনে দিয়ে জান্নাতের নিয়ামত ভক্ষণ করানো হবে, এই রূহ সিজ্জিনে দিয়ে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই রূহের হিসাব কিতাবের পরে আমি জান্নাতে যেতে পারবো, সুখময় স্থান দখল করতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সেই রূহের খাদ্য কিন্তু আখিরাতের আসমানের খাদ্য, আল্লাহ প্রদত্ত খাদ্য, তার নাম হলো আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সঠিক দিক নির্দেশনা আল হাদিস। সেই কোরআন আর হাদিস দিয়ে আমি আমার রূহকে সতেজ রাখতে পেরেছি কিনা, এটা আপনাদের কাছে জিজ্ঞাসা। আপনি কোন লজ্জায় কথা বলছেন যে আপনি কোরআন পড়তে জানেন না? আপনি কোন লজ্জায় কথা বলতে পারেন যে আমি কোরআন পড়তে জানি না, কোরআন আমি শিখিনি? না, বলতে পারেন না। আপনি তো পড়েননি। আর আজকের দিনে আপনি সজাগ নন আপনার সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষাটুকু দেওয়ার ব্যাপারে। কোনোদিন আপনি এটা নিয়ে ভাবেন না, সন্তানদের নিয়েও একবার আপনি ভাবনা চিন্তা করছেন না। মোহতারাম উপস্থিতি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, আমি পাকা মুসলমান। নায়াবস্তিয়া গ্রামে আমার জন্ম হয়েছে, আমি পাকা মুসলমান। শুনুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তার আগে আল্লাহর নির্দেশনা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার আগে মৌলিক জ্ঞান অর্জন করো, আল্লাহ সম্পর্কে ধারণা অর্জন করো, আল্লাহ সম্পর্কে সঠিক জানো, বোঝো, তাহলে তোমার ভয় হবে না, হলে ভয় হবে না। আপনার ছেলে যে গাঁজা টানছে, ও যদি জানতো যে নেশা জাতীয় দ্রব্য আমার জন্য পাপাচার, আমাকে জাহান্নামে নিয়ে যাবে, তাহলে আপনার ছেলে কোনোদিন এই কাজ করতো না। আপনি যে নামাজ থেকে দূরে আছেন, আপনি যদি জানতেন যে এটা ছাড়লে আমার গুনাহ হবে, ইসলামের মৌলিক জ্ঞানটা যদি আপনার কাছে থাকতো, তাহলে কোনোদিন এই পাপাচার থেকে আপনি ছাড়তে পারতেন না। আজকে বৃষ্টির কারণে এই গ্রামে ঘুরে দেখুন, অনেকেই জুমার নামাজ পড়তে আসেনি। তারা যদি জানতো ইচ্ছাকৃত জুমা ছেড়ে দিলে যে পাপ হয়, এটা যদি জানতো, সে কোনোদিন জুমা ছাড়তো না। ভিজতে ভিজতে হলেও সে জুমাতে চলে আসতো। কেন করেনি? ইসলামের মৌলিক জ্ঞান তার মধ্যে নেই, ইসলামের মৌলিক জ্ঞান সে অর্জন করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, আগে শেখো, জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। আবার আল্লাহ নবীকে বলছেন আস্তাগফির লিযামবিক, নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করুন। আবার তারপরে বলছেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদের জন্য, মুমিন পুরুষদের জন্য, মুমিন মহিলাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আমরা এর থেকে স্পষ্ট হয়ে যায় ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। ইমাম বুখারী সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করো। কথা, চায়ের দোকানে বসে বসে বড় বড় ফতোয়া মারছে, নিজে আমল করে না। ইরানের ঝগড়া, ইসরায়েলের ঝগড়া নিয়ে বিরাট বোঝে, বিশাল ফতোয়া, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে বিশাল ব্যাপার, কোনো কিছুই, এরপরে আর কোনো আমল তার মধ্যে নেই। কেন নেই? ইসলামের মৌলিক জ্ঞান নেই। বাকি দুনিয়ার খবরের কাগজ থেকে আল জাজিরা টিভির তরজমা যা শুনেছে তাই নিয়ে ও এখন পাকামো মারা শুরু করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে হেফাজত করুন। সব শেষে যতটুকু বললাম, অনেক কোরআন মাজিদের বরকত, কোরআন মাজিদের ফজিলাত আমি একটাও কিন্তু বলিনি। কোরআন মাজিদ কেন পড়তে হবে, কেন জরুরি, আমি একটাও বলিনি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখলো আর অন্যকে কোরআন শেখালো। এগুলো তো ফজিলাত। আপনি আজকে নেকির জন্য দৌড়াচ্ছেন। আপনি আজকে যদি আপনার সন্তানকে কোরআন শেখান, সেই সন্তান আর 5 জনকে শেখালো, সে আবার 10 জনকে শেখালো, কিয়ামত পর্যন্ত যত ধারাবাহিকতা চলবে সবার নেকির অংশ আপনি পাবেন, কারণ আপনি তাকে কোরআন শিখতে উদ্বুদ্ধ করেছিলেন। এই নেকি আপনি পাবেন। তাহলে সাদাকায়ে জারিয়া রূপগুলো এখনো জানেননি, এর জন্য আপনি তার মর্যাদা বুঝতে পারেন না। আল্লাহ হেফাজত করুন, আমিন। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এমনি ভাবে নেকি খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়ে ফালাউ হাসানাত, তার জন্য রয়েছে নেকি। আল্লাহ হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10টা নেকিতে বাড়িয়ে দেওয়া হবে। যে ব্যক্তি বলবে আলিফ লাম মিম, তাহলে তার জন্য কি 10টা নেকি? সাহাবা کرامরা বলছেন, আল্লাহ নবী বলছেন লা না, ওয়ালাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, তার জন্য 10টা নাকি, লাম একটা হরফ, তার জন্য 10টা নাকি, মিম একটা হরফ, তার জন্য 10টা নাকি। কোনো ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, তাহলে তার জন্য কটা নাকি? 30টি নাকি। তারা নেকি খুঁজে বেড়াচ্ছে, আর নেকি পাওয়ার জায়গাটায় আমি যাব না, এটার জন্য না। মোহতারাম উপস্থিতি, একদম শেষে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জুমার খুতবা লম্বা করব না। মক্তব শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে ইসলামের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো আলেম তৈরি করা নয়, মুসলমান তৈরি করা। আর এই মুসলমান গঠনের প্রাথমিক পাঠশালা হলো মক্তব। মক্তব হলো শিশুদের জীবনের প্রথম শিক্ষা কেন্দ্র, যেখানে তারা কোরআন, হাদিস, আকীদা, আমল, আদব, ইসলামী মূল্যবোধে দীক্ষিত হয়। বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি অনেক স্থানে অবহেলিত হচ্ছে, অথচ ইসলামের ইতিহাস ও সমাজ গঠনে মক্তবের ভূমিকা ছিল অপরিসীম। একটা দিন আজকে আমরা সচেতন না হওয়ার কারণে এই ক্ষতির মধ্যে আমরা পড়ে গিয়েছি। এর তাৎপর্যের গুরুত্ব কি? সুস্থ ইসলামী চরিত্র গঠনের ভিত্তি হলো মক্তব শিক্ষা ব্যবস্থা। শৈশবকালই মানুষের নৈতিক চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। এই সময় যদি একজন শিশু ইসলামের মৌলিক শিক্ষা লাভ করে, তবে তার ভিত্তি দৃঢ় হবে। যেমন মানব প্রকৃতির শিশুর মতো তাকে অবহেলা করলে সে দুধ পানেই অভ্যস্ত হবে, আর যদি ফাঁটি দাও তবে সে ফাঁটি হবে। ইমাম আল মাক্কি এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন। দ্বিতীয়ত, নির্ভুল কোরআন পাঠ ও দ্বীনি জ্ঞান অর্জনের প্রথম সোপান হলো এটা। বুড়ো হয়ে যাবেন, অনেক আবেগে মাওলানা সাহেবের বক্তব্য শুনে কোরআন শিখতে যাবেন, আপনার মুখে তুতলাফান কাটবে না, আলহামদুলিল্লাহ ও হবে না, মুখে তুতলাফান কাটাতে পারবেন না। কিন্তু একটা ছোট বাচ্চাকে এখন যেভাবে শেখাবেন, যেভাবে বলবেন, ও সেইভাবে ধরে নেবে। অতএব নির্ভুল কোরআন পাঠের জন্য এই সময়টা তার জন্য একান্ত জরুরি। মক্তবের শিশুরাই প্রথম কোরআন শিক্ষা লাভ করে, সহিভাবে তেলাওয়াত শেখে, নামাজের নিয়ম, ঈমান এবং ইসলামের মূল বিষয়গুলো আয়ত্ত করে। এতে তার দিনদার ও জীবনযাত্রার ভিত্তি গড়ে ওঠে। পরবর্তীতে আর যেদিকে যাক না কেন, তার আর কোনোদিন অন্ধকার পথ দেখতে হয় না। সে বরাবর দিনের উপরে অটল থেকে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হতে পারে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এইভাবে বড় হওয়ার তৌফিক দান করেন, আমিন। তৃতীয়ত, অসুস্থ সংস্কৃতি ও বিভ্রান্তি থেকে রক্ষা করবে এই মক্তব। আধুনিক শিক্ষা, মিডিয়া, সমাজের নানা বিভ্রান্তি, অনৈতিকতা থেকে শিশুদের রক্ষা করতে হলে
ছোটবেলা থেকে তাদের মনে ইসলামী আদর্শ রোপণ করতে হবে। মক্তবের শিক্ষা এমন এক নিরাপদ আশ্রয় যা শিশুদের ইমানি চেতনা গড়ে তোলে। অতএব আমাদের এই শিক্ষা স্থানে ফিরে আসতে হবে। এপিজে আব্দুল কালাম এই মক্তব থেকে শিক্ষা অর্জন করেছিলেন। তিনি পরবর্তীতে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হয়েছেন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হতে কোনো বাধা তাকে মক্তব করেনি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ এই মক্তব থেকে শিক্ষা অর্জন করেছিলেন। তাকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে, একজন দক্ষ রাজনীতিবিদ হতে এই মক্তবের শিক্ষা তাকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। তাই আমি আপনাকে বলবো, যে কোনো শিক্ষায় হোক না কেন আপনি এগিয়ে যান, কিন্তু আপনার বাচ্চার মধ্যে যেন সেই মৌলিক শিক্ষাটুকু হয়। তা না হলে কিন্তু আপনার বাচ্চা ভ্রষ্ট হবেই হবে। আর এ ব্যাপারে আমরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমার সন্তানের ব্যাপারে প্রতি উত্তরের কোনো উত্তর খুঁজে পাবো না। আল্লাহ যেন আমার সন্তানদের জন্য, সন্তানদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করেন। মসজিদ কেন্দ্রিক জীবনচর্চার সূচনা। মক্তব অধিকাংশ সময় মসজিদে চলে, ফলে ছোটবেলা থেকে শিশুদের মসজিদমুখী অভ্যাস গড়ে ওঠে। ছোটবেলায় সে মসজিদে আসে। এই জন্য পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ মসজিদে লেখা রয়েছে, ওই মসজিদ যে মসজিদে ছোট বাচ্চাদের কিচিরমিচির শোনা যায় না, মনে করতে হবে ওই মসজিদের ভবিষ্যৎ অন্ধকার। তো ছোট বাচ্চারা ছোটবেলায় তাদের বাবা মারা তাদেরকে পাঠাবে, তারা সেজেগুজে মসজিদে আসবে। অ্যাট এ টাইম স্কুল থেকে বাড়িতে আসার পরে হোক বা অন্য কোনো সময় হোক, এমনটা যদি আসে, মসজিদের প্রতি তাদের ভালোবাসা বাড়বে। মসজিদ কেন তৈরি হয়েছে সেটা তারা জানবে। মসজিদ হলো ইবাদত স্থল, সেটা তারা বুঝবে। অতএব ভবিষ্যতে তাদের ভ্রষ্ট হওয়ার ভয়টা থাকবে না। মসজিদ এই জন্য বলা হয়েছে যে এটি পরবর্তী জীবনে নামাজি ও ধর্ম অনুরাগী বানাতে বড় ভূমিকা রাখবে। পঞ্চম, অসাম্প্রদায়িক ও আদর্শ সমাজ নির্মাণে সহায়ক হবে এই মক্তব। মক্তব শিশুদের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সম্মানবোধ, আদব ও ইসলামী ভ্রাতৃত্ববোধ শেখায়, যা ভবিষ্যতে আদর্শ নাগরিক ও সমাজ গঠনে সহায়ক হয়। তার প্রমাণ পবিত্র কোরআন মাজিদের আয়াত, যেটা আমি একটু আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আয়াল, পরিবার, সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্যত্র হাদিস, যেটা আমি এর আগে তেলাওয়াত করেছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে বাপ মা তাকে যে পথে পরিচালিত করে সে সেই দিকে ধাবিত হয়। অতএব আমার বাচ্চা যদি ভুল পথে যায়, তার প্রমাণ এটা বহন করে যে আমার বাচ্চাকে গোমরা আমি করেছি। অতএব এর জন্য এই পাপাচারের ভাগ আমাকে নিয়ে কিয়ামতের দিন অন্ধ হয়ে আমাকে উঠতে হবে। আল্লাহ যেন এর থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম উপস্থিতি, মুসলিম সভ্যতার ইতিহাসে মক্তব ছিল প্রাথমিক শিক্ষা কেন্দ্র। প্রখ্যাত আলেম, যদি ইমামদের বলে, ইমাম আবু হানিফা, মালিক, শাফি বা সাহাবা কেরামদের যুগ বলেন বা তৎপরবর্তীতে বলেন মুহাদ্দিসিনে কেরামদের যুগ, সব মক্তব শিক্ষার মাধ্যমে তারা প্রথম পাঠশালা হিসাবে এটাকেই ধরেছেন। বর্তমান প্রেক্ষাপটে মক্তবের প্রয়োজনীয়তা, আজ শিশুরা মোবাইল, টিভি, ইউটিউবের ফাঁদে জড়িয়ে পড়েছে। একটু টাইম পেলে, একটু মা ভাত খাচ্ছে, একটু আড়াল হলেই তার মোবাইলটা নিয়ে ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ার অন্য কিছুতে সে জড়িয়ে পড়ছে। তাকে যদি মক্তব শিক্ষার দিকে ধাবিত করা যায়, তার এই সময়টা কাটবে, আস্তে আস্তে সে জাগ্রত হবে, এর প্রতি তাদের ভালোবাসা বাড়বে, ওই ইউটিউবের ক্ষতি, ভয়ানক পরিস্থিতি থেকে সে কমসে কম বাঁচতে পারবে। এর থেকে আমার সন্তানদেরকে আমরা দূরে রাখতে পারবো। আমি এর তথ্য সঠিকভাবে আমার কাছে না থাকলেও একজন ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার একটা তথ্যে আমি শুনেছিলাম যে আজ যারা মোবাইল তৈরি করছে, যারা মোবাইল দিয়ে সারা পৃথিবীর মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে, নোংরামি, বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে ঢাকেল দিয়ে দিচ্ছে, তারা তাদের সন্তানদের 18 বছর বয়সের আগে মোবাইল হাতে দেয় না। আর আজ ভাতও খায় না সন্তানরা, আর মায়েরাও সুযোগ খুঁজে সব পন্থা অবলম্বন করে সবার আগে মোবাইলটা। হ্যাঁ, ধর্মীয় শিক্ষার অভাবে শিশুদের চরিত্র ভেঙে পড়ছে, অবাধ্য ও বেরোয়া জীবনযাপন বাড়ছে। এসব সমস্যার সমাধান একমাত্র বাল্যকাল থেকে দিনী শিক্ষার চর্চা এবং মৌলিক শিক্ষার মাধ্যমে সম্ভব। আর এটা মক্তবকে যদি মজবুত করে করা যায়, তাহলে এখান থেকে সব কিছু দেওয়া সম্ভব। আমরা এরপরে চেষ্টা করলে এই সুন্দর একটা নেকি অন্যান্য জায়গায়ও যদি বাস্তবায়িত হয়, আমরা প্রথম এলাকায় এর বাস্তবায়নকারী হিসাবে এই সুন্নাতের পূর্ণ নেকি আমরা পেয়ে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আর যাই বলো না বলো, মেয়ের কষ্ট হয়ে যাচ্ছে, সন্তান বাড়ি এসে আর উঠতে পারে না, ক্লান্ত হয়ে যাচ্ছে। কিসের শিক্ষা তুমি দিয়েছো?
ইকরাটা বললো মিশানালারা, ইকরা পড়ো পড়ো। কি পড়তে হবে একবার বললো না, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে। এই কথাটা কেউ আমার কানে বললো না। কি পড়াচ্ছেন? কোনটা পড়াচ্ছেন? যে পড়াটা আমার প্রভুকে আমাকে চিনতে শেখালেন সেই পড়া, ঠিক ওই পড়া। হ্যাঁ, সেই পড়া আমি তখনই পড়বো আমার প্রভুকে শেখার পরে আমি সেই পড়ার দিকে ধাবিত হব। আমি জানবো দুনিয়ার ইতিহাস, জানবো দুনিয়ার সংস্কৃতি, জানবো দুনিয়ার সংস্কৃতি জেনে তাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো বাধা ইসলাম আপনাকে আমাকে দেয়নি। করণীয় দিক নির্দেশনা, প্রতিটি এলাকায় মসজিদ ভিত্তিক মানসম্মত মক্তব চালু করতে হবে। অভিভাবকদের সচেতন করে শিশুর বাধ্যতামূলকভাবে মক্তবে পাঠাতে হবে। একদিন গেল, দুদিন গেল না, যেতে হবে। মাওলানা সাহেব যদি আজকে না পড়ায় তাও তোকে যেতে হবে। ওখানে কিছুটা টাইম অতিক্রম করে তোমাকে ওখান থেকে আসতে হবে। যাও, মক্তবে যাও। এ ব্যাপারে বাবাদের সচেতন হতে হবে। 3, কোরআনের পাশাপাশি আকীদা ও আদব নামাজের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কমসে কম প্র্যাকটিক্যালি তাদেরকে শেখাতে হবে। 4, মক্তব শিক্ষকদের মান উন্নয়নে প্রশিক্ষণ, সেটা আমাদের বাড়তি ব্যাপার, এগুলো আমাদেরকে দেখতে হবে। এবং সর্বশেষ আমি বলবো, মক্তব কোনো গৌণ বা ঐচ্ছিক শিক্ষা নয়, বরং মুসলিম শিশুর জন্য এটি ঈমান রক্ষার বাধ্যতামূলক ভিত্তি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মারফত সেই হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। অতএব আমরা সেই ফরজটা মেনে ইসলামের মৌলিক শিক্ষাটা অর্জন করব ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখবো ইনশাআল্লাহ। আরে এখনো যদি বাঁচতে চান, মুমকিন নাকিরের প্রশ্ন উত্তরে কমসে কম বলবেন যে আলিফ আলিফ বা বা করতে করতে আমি এসেছি, আগে বুঝতে পারিনি, চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছি, আমি চেষ্টা করতেই করতে এসেছি। তোমার কবরের ভাষা হলো কোরআনের ভাষা, তোমার শরীয়তের ভাষা হলো কোরআনের ভাষা, তোমার জীবনের এই পাঠ শেখানোর ভাষা হলো কোরআনের ভাষা। সেই কোরআনটাই তুমি শিখলে না, তুমি আবার বলছো তুমি সাকসেস, তুমি সফল হতে পারে না। তুমি এই ভাষাটা জানার চেষ্টা করো, কোরআনকে পড়তে শেখো, কোরআনকে জানো। পৃথিবীতে ওই মানুষ সবচেয়ে মর্যাদাবান হয়েছে যে যত বেশি কোরআনের কাছাকাছি গিয়েছে। দেখুন, কোরআন মাজিদ যে রাত্রে অবতীর্ণ হয়েছে, একটা বছরের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই রাত। কোরআন মাজিদ যে মাসে অবতীর্ণ হয়েছে, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ সেই মাস। কোরআনের কাছাকাছি যান। যদি আপনি চাইছেন যে আপনি অনেক মর্যাদাবান হবেন, লোক আপনাকে স্যালুট করুক, লোক আপনাকে জানুক, লোক আপনাকে অনেক সম্মান করুক, এটা যদি আপনি মনে করছেন, বেশি বেশি কোরআনের কাছাকাছি চলে যান। আর মা বোনেদেরকে বলছি, আব্দুল হামিদ ডাক্তার নয়, আব্দুল হামিদ অন্য কোনো ডাক্তারি ব্যবস্থাপনা বলছে না, তবে একথা নিশ্চিতভাবে বলছে, ফিয়ার লাভলি লাগিয়ে লাগিয়ে মুখ সাদা করতে হবে না, অত্যাধুনিক কেমিক্যাল লাগিয়ে লাগিয়ে মুখ সাদা করতে হবে না। অজু করে কোরআন তেলাওয়াত করো, 6 মাস কোরআনের দিকে বেশি তাকিয়ে থাকো, তোমার মুখটা কত সুন্দর হয় সেটা তুমি দেখে নেবে ইনশাআল্লাহ। এটা ছিল আমাদের স্কলারদের পরিভাষা, তাই আমি সেটা বলে দিলাম। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা তো যা হয়েছি, কমসে কম আমরা আমাদের সন্তানগুলোকে এই মক্তব শিক্ষার মাধ্যমে যেন সঠিক মৌলিক শিক্ষা দিয়ে তারপরে দুনিয়া ও আখিরাতে সব জায়গায় যেন আমরা সফল হতে পারি। আল্লাহ তৌফিক দান করা, আমিন। আল্লাহ, আমার সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, ইসলামের মৌলিক শিক্ষাটুকু যেন তাকে দিয়ে আমরা যেন সাদাকায়ে জারিয়ার হকদার হতে পারি, তার মাধ্যমে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো। আমরা যারা এখনো শিখতে পারিনি, ইসলামের ন্যূনতম জ্ঞান ওলামা কেরামদের সংস্পর্শে থেকে আমরা যেন বেশি বেশি সেটা শিখতে পারি, বেশি বেশি সেটা অধ্যয়ন করতে পারি, বেশি বেশি আমরা সেটা জানতে পারি এবং সঠিক আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করা, আমিন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে একটা দোয়া করতেন। আপনারা এই দোয়াটা আমার সঙ্গে পড়ুন আর এটা একবার বুঝুন। আল্লাহ নবী ফরজ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমাকে উপকারী বিদ্যা দান করো। তার মানে বুঝতে হবে দুনিয়ার সব বিদ্যা উপকারী নয়। যদি সব বিদ্যা উপকারী হতো তাহলে নবী আলাদা করে উপকারী বিদ্যার দোয়া চাইতেন না। আল্লাহ যেন আমাদের উপকারী বিদ্যা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের জন্য মর্যাদা বৃদ্ধি করেন, আমিন। আমরা যেন সাহাবা কেরামদের মর্যাদায় আসীনে যেন আমরা উন্নীত হতে পারি, আল্লাহ তৌফিক দান করা, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।